এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো। আমি তো এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? কই গো, বলছি তুমি চা খাবা? ইস শালা, আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে, তার থেকে ভালো মানা করে দিই। হ্যাঁ, বলছি আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য 1 কাপ করে নিয়ে আসো গা। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আরে হ্যাঁ, যাও যাও। চলে যাচ্ছি আমি। আরে হ্যাঁ, বাস ট্রেন আর মেয়ে, একটা যাবে আর একটা আসবে। টোটো অটো রিকশা, একটা ডাকলে 4টে আসবে। আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যে কথা বলছি? বলো, কি জানতে চাও? আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? আচ্ছা দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। আরে ভাবি, এটা তো অনেক সহজ কাজ, এইটা পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না? ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে, শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না। তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতা না, আমিই তো তোমারে শাড়ি পরানো শিখাইছি। আচ্ছা আমি যাব। কোথায় যাবা? ভাবিরে শাড়ি পরাইতে? আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো, দোকানে যাওয়ার কথা বলছি। मौत को छू के तक से वापस आ सकता हूँ। রূপা, আমি তোমারে অনেক ভালোবাসি, প্লিজ রূপা তুমি আমার হয়ে যাও। দেখো, এসব পচা ডায়লগ দিয়ে আর যাই পাও, আমার মন কোনোদিন পাবে না। কি করলে তুমি বিশ্বাস করবে, তুমিই বলে দাও। কেমনে বুঝবো তুমি আমারে সত্যিকারের ভালোবাসো? প্রমাণ করে দেখাও। বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেখাই, আমি তোমার নামের রূপার আন্ডারওয়্যারই পরি। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান।